নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্যালারির পাতা উল্টে উল্টে পুরনো স্মৃতি পেলাম রাম মন্দির যাওয়ার ভিডিওটা আপলোড করা হয়নি আগে। এখন ভাবলাম যে তাহলে ভিডিওটা আপলোড করে দেওয়া যায়। রাম মন্দির যাওয়ার জন্য আমরা রওনা হয়েছিলাম। মোটামুটি ভোর 5টা নাগাদ বার হয়েছিলাম। আমরা বার হয়েছিলাম চিংড়িঘাটা থেকে বার হয়ে ডানকুনির রাস্তা ধরে এনএইচে গিয়েছিলাম। এনএইচ থেকে তারপরে আমরা প্রথমে তখন 2-2:30 নাগাদ আমরা পৌঁছাই শক্তিগড়ের ওখান থেকে টিফিন করে তারপরে আমরা আবার রওনা দিই। তারপরে মাইথন ড্যাম ছেড়ে আমরা এগিয়ে যাই পরেশনাথের দিকে। এবার আপনারা যারা বাই রোডে গেছেন তারা তো জানেন যে বাই রোডে যাওয়ার এক্সপিরিয়েন্স কত সুন্দর। এবার যারা যাননি তাদের জন্য বলি, একটা ঝটপট প্ল্যানিং করে নেন। হয়তো আপনারা বাই ট্রেনে অনেকেই পরেশনাথে গেছেন। এই যে রাস্তা দিয়ে যাবেন, দূর থেকে পরেশনাথটা দেখবেন, তারপরে পরেশনাথে যাওয়ার জন্য মানে এখান থেকেও আপনি পরেশনাথে যেতে পারবেন। তো পরেশনাথটা যে যখন যাবেন এই রাস্তা হয়ে সে আলাদা একটা এক্সপিরিয়েন্স। আপনারা মনে করলে বার হবেন সকাল সেম ডে ব্যাকও করতে পারবেন যদি তাড়াতাড়ি হাতে সময় নিয়ে বার হন। নইলে আপনারা মাইথন ড্যাম ঘুরে পরেশনাথ ঘুরে রাতে একদিন স্টে করে পরের দিন ব্যাকে আসুন। কিন্তু অসাধারণ লাগে, সত্যিই অপূর্ব জায়গা। পরেশনাথ তো অপূর্ব জায়গাই, আর এই রাস্তা দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও অসাধারণ। তো যাই হোক, আমরা যাচ্ছি রাম মন্দিরের পথে। তো আমাদের প্ল্যানিংটা হলো রাম মন্দিরে যাব। তো রাম মন্দিরে যাওয়ার আগে যেখানে আমরা কুম্ভ মেলার সময় গিয়েছিলাম, তাই জন্য আমরা রাম মন্দিরে যাওয়ার আগে আমরা যাব বেনারসের পরে যাব কুম্ভ মেলার পরে যাব আমরা রাম মন্দির। এবার রাত্রে যেখানে থাকতে পারবো সেখানে থেকে যাব। আমরা বেশি দূর এই দিনকে আমরা বেশি দূর যেতে পারিনি। আমরা পরেশনাথ দেখার পরে তারপর বিহারে ঢুকি। তো বিহারে ঢোকার পরে আমরা কিছু কিলোমিটার যাওয়ার পরে মোটামুটি 400-450 কিলোমিটার গাড়ি চালানোর পরে রাত হয়ে গেছিলো। তারপর জঙ্গল আছে, জঙ্গলটাকে ক্রস করেই আমরা একটা পেট্রোল পাম্পে থাকি, নাইট স্টে করি। তো এরপরে আমরা আর ভিডিও আমি বানাতে পারিনি এরপরে, কারণ হলো কি রাত হয়ে যাবে। আর আমরাও অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, তাই জন্য আমরাও একটা জায়গা খুঁজতে থাকি, জায়গা খুঁজে যাতে আমরা রেস্ট নিতে পারি। আবার তারপরের দিনকে আমাদের সকাল উঠে রওনা হতে হবে। কিন্তু আজকে যেকালে অনেক সকালে বার হয়েছি, তো বার হওয়ার পরে আমরা এতক্ষণ যেকালে গাড়ি চালানো হয়ে গেছে, তো তাই জন্য আমাদের অবশ্যই একটা রেস্ট নিতে হবে। তো এরপরের যা ভিডিও দেখবেন সেটা হলো কি ভোরবেলা থেকে উঠে করতে পেরেছি। এরপরের যা ভিডিও আছে, তোমরা আস্তে আস্তে শেল্টার খোঁজার চেষ্টা করেছি। এখনও আমরা এখানে বিহারে আছি, এই ঝাড়খণ্ডে আপনার পরেশনাথ পাহাড়ে আছি। তো ঝাড়খণ্ডের পরেশনাথের পাহাড়ের পরে আমরা যখন বিহারে ঢুকেছি, রাতের বেলা তো আর সেরকম আলোর ভিডিও নেই, তো রাতের বেলা সেরকম ভিডিও করতে পারিনি। এবার আস্তে আস্তে এইগুলো বিকেল হয়ে এসছে, তো আমরা এরপরে বিহারে ঢুকে যাই। বিহারের পরে আমরা নাইট স্টে করি। তো এরপরে যা হবে ভোরবেলার ভিডিও। এই আমাদের ট্রেন, ঘুম থেকে উঠলাম, আকাশ এখনো শুয়ে আছে। এই আমাদের ট্রেন রাতে কোনো রকম শোয়া হয়েছে। আকাশ ভাই কিছু বল। গাইস, গুড মর্নিং ফ্রম বিহার। এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখন প্রায় ওই মেরেকেটে 250 কিলোমিটার মতো হবে। আমরা পার ঘন্টায় 60 কিলোমিটার অতিক্রম করছি, বেশিক্ষণ লাগবে না, চলে যাবো। ঠিক আছে, আকাশ ভাই রেস্ট নাও। কোনো জোগাড় পাইনি, দাঁতন দিয়ে দাঁত মাজতে হচ্ছে। রাতে এই ট্রেনটাই ছিলাম আমরা। সেখানে হিমাদ্রি এখানে দাঁত মাজছে। সকাল এই দাঁতন জোগাড় করেছি, কালকে একটা হোটেল থেকে খেতে গেছিলাম, সেখান থেকে এই দাঁতন নিয়েই কাজ চালাতে হচ্ছে। পেট্রোল পাম্পে অনেকে আছে, পেট্রোল পাম্পে নাইট স্টে করেছি। এইটাই আমাদের পেট্রোল পাম্পে ট্রেন। হ্যাঁ, করলে হয়ে যাবে। সেই আলটিমেট ভিউ সব গেছে ওখানে। কি করে খালি করা যায়? এই আমাদের তাবু, আমরা ঘুমিয়েছিলাম। পেট্রোল পাম্পে অনেকে আছে, পেট্রোল পাম্পে নাইট স্টে করেছি। এইটাই আমাদের পেট্রোল পাম্পে
ট্রেন্ড। হ্যাঁ করলে হয়ে যাবে। সেই আলটিমেট ভিউ সব গেছে ওখানে। কি করে খালি করা যায়? এই আমাদের তাবু। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা সকাল সকাল উঠে বার হয়ে যাই। তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি। সবাই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ, টাটা।